সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ছাত্র রাজনীতিতে। দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য এই আয়োজন। ছাত্র রাজনীতি এপিসোডে আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সহসভাপতি আদনান কারার। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কি ভেবে ছাত্র প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিলেন? আসলে ছোটবেলা থেকেই আমার চিন্তাধারা ছিল বাংলাদেশের সেবা করা, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো, এদেশের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এদেশের একজন নাগরিক হিসাবে আমার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে প্রতিটা মানুষের বিপদে আপদে আমার সবসময় জড়িয়ে পড়া জন্যই আজকে আমি ছাত্র রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতিতে এসেছি এই কারণেই, আপনারা জানেন 1971 থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দল তথা এদেশের ছাত্র সমাজের 2024 সালে আপনারা দেখেছেন কিভাবে শহীদ ওয়াসিমরা তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়ে, মৃত্যুর পতাকায় দাঁড়িয়ে, মুক্তি স্লোগান দিয়ে এই রাষ্ট্রকে তারা উজ্জীবিত করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা রক্ষা করেছে। তারা আসলে আপনারা জানেন এদেশের যখনই সংকটময় সময় নেমে আসে তখনই বাংলাদেশের হাল ধরার জন্য এদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অকুতোভয় সৈনিকরা সদা সর্বদা মৃত্যুকে আলিঙ্গন করে দেশকে পরিচালনার জন্য, রাষ্ট্রকে মেরামতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে এবং রাষ্ট্র বিনির্মাণে সহায়তা করে। আপনি আপনার ক্যাম্পাসের অতীতের শিক্ষার্থীদের জন্য এমন একটা কাজ করেছেন, ভবিষ্যতে করে যেতে চান, এমন একটি কাজের ব্যাপারে জানতে চাই। আসলে আমাদের ওইভাবে শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষার্থীদের জন্য ওইরকম কাজ আমাদের করে ওঠার মতো সময় আমাদের হয়ে ওঠেনি। আপনারা জানেন 24-এর আগে আমরা স্পষ্টভাবে আমরা ক্যাম্পাসে অবস্থান করতে পারিনি, আমরা পড়াশোনা করতে পারিনি। তখন বিগত দিনের ছাত্রলীগ আমাদের উপরে নির্মম নির্যাতন, প্রশাসন দিয়ে হয়রানি, সকল কিছু পাশ কাটিয়ে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই আমরা 5 আগস্ট পরবর্তী সময় ক্যাম্পাসে যখন আমরা অবস্থান করেছি তখন থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার নিয়ে কথা বলেছি, তাদের সাথে থেকে সবসময় তাদের সকল সমস্যা মোকাবেলা করার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্র দল এবং তথা আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হয়ে তাদের পাশে থেকে সকল সমস্যা সমাধানের জন্য সব সময় চেষ্টা করছি। জি, আরেকটি বিষয় আমরা জানতে চাই, আমরা অনেক সময় দেখি অনেক ছাত্র প্রতিনিধিরা ছাত্র রাজনীতির যাদের নিজের সংগঠন আছে, নিজের সংগঠনে ভাই বোনদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র রাজনীতির ভিত্তি হচ্ছে দায়িত্ব। আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাধিক দিয়ে যারা ত্যাগ করতে পারে তারাই জাতীয়তাবাদী ছাত্র দল করে। তা আমাদের নিজস্ব ভাইবাদার, আমাদের ছোট ভাই, আমার ছোট ভাই মাইমেন পলিটিক্স জাতীয়তাবাদী ছাত্র দল কখনো করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। জাতীয়তাবাদী ছাত্র দল সদা সর্বদা রাষ্ট্রীয় বিনির্মাণের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা আগলে ধরে রেখে জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় রাষ্ট্রের জন্য, জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাস বিনির্মাণে, সুস্থ শিক্ষাঙ্গন নির্মাণে জাতীয়তাবাদী ছাত্র দল সদা সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় সকল সমস্যার মোকাবেলা জাতীয়তাবাদী ছাত্র দল করে। জি, আপনার প্রতিষ্ঠানে প্রধান সমস্যাগুলো কি কি? এই সমস্যা নিরসনের জন্য আপনার পরিকল্পনা কি? জি, ধন্যবাদ। আমাদের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি গুপ্ত রাজনীতি করার কারণে কিছুদিন পর পর বিভিন্ন সমস্যা লেগেই থাকে। আমাদের ক্যাম্পাসের প্রধান সমস্যা হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা শুনতে পাই প্রতিনিয়ত মারামারি হয়। সেই মারামারি বন্ধ করার জন্য আমাদের প্রধান সমস্যা আমরা মনে করি গুপ্ত রাজনীতি। যদি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয় আশা করা যায় ওই সমস্যা থেকে আমরা অতি দ্রুত সমাধান পেয়ে যাব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আপনি ছাত্র প্রতিনিধি হিসেবে আগামী 2 বছর পর আপনার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোন পর্যায়ে দেখতে চান? জি, ধন্যবাদ। আমি আগামী 2 বছর পরে এরকম একটি ক্যাম্পাস যেটা দেখতে চাই আমরা, সেটা আমাদের যেই স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যেই স্বপ্ন এদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে, এদেশের ছাত্রদেরকে নিয়ে, এদেশের ছাত্রীদেরকে নিয়ে আমরা আগামীতে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। যেই স্বপ্ন দেখেছিল বাংলাদেশের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আমরা আগামীতে 2 বছর পরে আমরা সেই প্রতিষ্ঠান, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যে এই বাংলাদেশের স্বপ্ন দেখেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা আগামীতে যেহেতু আমাদের ক্যাম্পাস কারিগরি, আমাদের ক্যাম্পাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আমরা আমাদের ক্যাম্পাসের প্রতিটা স্টুডেন্টের প্রতি আহ্বান, তাদের পড়াশোনার পাশাপাশি তারা তাদের পড়াশোনার যে প্র্যাকটিক্যাল কাজ, সেই কাজগুলা ভালো করে করে আমাদের ক্যাম্পাসে আমরা অতীতে দেখেছি যে আমাদের ক্যাম্পাসে রোবট আবিষ্কার করেছে, ওই রকম ভাবে যারা কারিগরিতে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা যেন কারিগরি সেক্টরকে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে উপস্থাপনা করতে পারে, আমরা সেই ক্যাম্পাস দেখতে চাই। ধন্যবাদ। ছাত্র রাজনীতি, সাধারণ শিক্ষার্থী ও আপনার ক্যাম্পাস নিয়ে আপনার মন্তব্য কি? জি, আপনারা জানেন বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হলগুলোতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে নির্যাতনের শিকার হতো, আমাদের মেয়ে বোনেরা যে হোস্টেল, মহিলা হোস্টেল, ওখানেও ওরা নির্যাতিত হয়েছে, তাদেরকে জোরপূর্বক রাজনীতি করিয়েছে, তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে গিয়েছে। আমরা সেটি থেকে বের হয়ে আমাদের নেতা, জননন্দিত নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে, তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা তারেক রহমানের যে প্ল্যান, সেই প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সবসময় আমরা তাদের সাথে আমরা খেলাধুলা এবং আমরা সবসময় ক্রীড়াকে প্রাধান্য দিয়ে, আমরা সবসময় ভিন্ন মতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি সুসংগঠিত ক্যাম্পাস এবং সুস্থ ক্যাম্পাস বিনির্মাণে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সদা সর্বদা তাদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সকল ধরনের আমরা যত ভালো কাজ আছে আমরা সেটি করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের এক উদ্যমী ছাত্র নেতার সাথে আলাপ হলো। তিনি তার ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বললেন। আমরা চাই কর্তৃপক্ষ যেন যথাযথ উদ্যোগ নিতে আগ্রহী হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে নতুন এক ছাত্র নেতার সাথে। আল্লাহ হাফেজ।